ওং নম ভগবতে বাসুদেবায় নম। রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও সব পাপ থেকে মুক্তির একমাত্র উপায়। শ্রীমদ্ ভগবদ্গীতার এই শ্লোকটি আপনার জীবন বদলে দেবে। শ্রীমদ্ ভগবদ্গীতার ৪র্থ অধ্যায় ৩৭ নম্বর শ্লোক থেকে জানব। ৩৭ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, যথেই ধাংসি সমৃদ্ধ অগ্নি ভস্মসাৎ কুরুতে অর্জুন, জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। এর অনুবাদ হল, প্রবল রূপে প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে ভস্মসাৎ করে, হে অর্জুন, তেমনি জ্ঞানাগ্নি সমস্ত জড় কর্মফলকে দগ্ধ করে ফেলে। এই শ্লোকের তাৎপর্য হল, আত্মা ও পরমাত্মা এবং তাদের পরস্পরের মধ্যে সম্পর্কের পরম জ্ঞানকে এখানে অগ্নির সঙ্গে তুলনা করা হয়েছে। এই অগ্নি কেবল পাপ কর্মফলকেই দহন করে তাই নয়, তা পুণ্য কর্মফলকেও দহন করে তাদের ভস্মে পরিণত করে। কর্মের ফল নানান রকম হয়। কোনো কোনো কর্মের ফল অপরিণত, কোনো কর্মের ফল পরিণত, কোনো কর্মের ফল ইতিমধ্যেই ভোগ করা হয়ে গেছে, আবার কোনো কর্মের ফল পূর্বজন্ম থেকে সঞ্চিত হয়ে আছে। কিন্তু জীবের স্বরূপ উপলব্ধিরূপ পরম জ্ঞানের আগুনে সে সবই ভস্মীভূত হয়ে যায়। পুণ্যজ্ঞান লাভ হলে ভূত ভবিষ্যতের সমস্ত কর্মফলেই বিনাশপ্রাপ্ত হয়। বেদে বলা হয়েছে, পাপ ও পুণ্য উভয় কর্মফল থেকেই পরিত্রাণ পাওয়া যায়। এই শ্লোকের অপর একটি অনুবাদ হল, হে অর্জুন, প্রজ্বলিত অগ্নি যেমন ইন্ধন সমূহকে সম্পূর্ণভাবে ভস্মীভূত করে, জ্ঞানরূপ অগ্নি তেমনই কর্মসমূহকে সম্পূর্ণভাবে ভস্মীভূত করে দেয়। এই শ্লোকের ব্যাখ্যা হল, যথেই ধাংসি সমৃদ্ধ অগ্নি ভস্মসাৎ কুরুতে অর্জুন। অর্থাৎ আগের শ্লোকে ভগবান জ্ঞানরূপী নৌকার সাহায্যে পাপ সমুদ্র পার হওয়ার কথা বলেছিলেন। তাতে একটি প্রশ্ন উঠতে পারে যে, পাপ সমুদ্র তো শেষ পর্যন্তই থেকে যায়, সেটির কি হয়? তাই ভগবান অন্য আর একটি উদাহরণ দিয়ে জানাচ্ছেন যে, প্রজ্বলিত অগ্নি যেমন সমস্ত কাষ্ঠ ইত্যাদিকে ইন্ধনকে সম্পূর্ণভাবে ভস্ম করে, তার আর কোনো অবশেষ থাকে না, তেমনি জ্ঞানরূপ অগ্নি সমস্ত পাপকে এমনভাবে ভস্ম করে যে তার কিছুই অবশিষ্ট থাকে না। জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। অর্থাৎ অগ্নি যেমন কাষ্ঠকে ভস্ম করে দেয়, তেমনি তত্ত্বজ্ঞান রূপ অগ্নি সঞ্চিত পারদ্ধ এবং ক্রিয়মান এই 3 কর্মকেই ভস্মীভূত করে দেয়। যেমন অগ্নিতে কাঠের আর কিছুই অবশিষ্ট থাকে না, তেমনি তত্ত্বজ্ঞান হলে সমস্ত কর্ম আপনিই বিনষ্ট হয়ে থাকে। তাৎপর্য হলো এই যে, জ্ঞান হলে কর্ম থেকে এবং জগৎ সংসার থেকে সম্পর্ক সর্বতভাবে বিচ্ছিন্ন হয়। সম্পর্ক বিচ্ছিন্ন হলে জগতের স্বতন্ত্র অস্তিত্ব অনুভূত হয় না। প্রকৃতপক্ষে এক পরমাত্ম তত্ত্বই শেষ পর্যন্ত বিদ্যমান হয়ে থাকে। বাস্তবে ক্রিয়ামাত্রই প্রকৃতির দ্বারা সংগঠিত হয়। সেই ক্রিয়াগুলির সঙ্গে সম্পর্ক স্থাপন করলেই সেটি কর্ম হয়। শিরা উপশিরায় রক্ত প্রবাহিত হওয়া, শরীরের বাল্যাবস্থা থেকে যুবাবস্থা প্রাপ্তি, শ্বাস প্রশ্বাস নেওয়া, খাদ্য হজম হওয়া ইত্যাদি যে ক্রিয়া যে সমষ্টি প্রকৃতির দ্বারা সংগঠিত হয়, সেই প্রকৃতির দ্বারাই খাওয়া দাওয়া, চলা বসা, দেখা কথা বলা ইত্যাদির ক্রিয়াও হয়। কিন্তু মানুষ অজ্ঞানতাবশত ওই ক্রিয়াগুলির সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন করে, অর্থাৎ নিজেকেই ওই ক্রিয়ার কর্তা বলে ভেবে নেয়। তাতেই এই ক্রিয়াগুলি কর্মরূপ ধারণ করে মানুষকে আবদ্ধ করে। এই রূপ মেনে নেওয়া সম্বন্ধ দ্বারাই ক্রিয়াগুলি কর্ম হয়ে যায়। তত্ত্বজ্ঞান হলে বহু জন্মের সঞ্চিত কর্ম সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, কারণ সকল সঞ্চিত কর্মই অজ্ঞানকে আশ্রয় করে থাকে। সুতরাং জ্ঞান লাভ হলেই আশ্রয় আধাররূপ অজ্ঞান না থাকায় এগুলি নষ্ট হয়ে যায়। তত্ত্বজ্ঞান হলে কর্তৃত্ব অভিমান থাকে না। তখন সমস্ত ক্রিয়মান কর্ম অকর্ম হয়ে যায়, অর্থাৎ ফলদায়ক হয় না। প্রারব্ধ কর্মের ফলগুলি
অনুকূল প্রতিকূল পরিস্থিতি শরীর যতক্ষণ থাকে ততক্ষণ থাকলেও জ্ঞানী ব্যক্তিদের উপর তার প্রভাব পড়ে না, কারণ তত্ত্বজ্ঞান হলে ভক্তিত্ব থাকে না। অতএব অনুকূল বা প্রতিকূল পরিস্থিতির উপস্থিত হলে তিনি সুখী বা দুঃখী হন না। এইরূপ তত্ত্বজ্ঞান হলে সঞ্চিত প্রারব্ধ এবং ক্রিয়মান তিন কর্মের সঙ্গে কিছুমাত্র সম্পর্ক থাকে না। কর্মের সঙ্গে সম্পর্ক না থাকায় কর্ম থাকে না, ভস্ম হয়ে যায়, অর্থাৎ সমস্ত কর্মই অকর্মে পরিণত হয়। এই হল শ্রীমদ্ ভগবদ্গীতার ৪র্থ অধ্যায়ে জ্ঞানযোগে ৩৭ নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।